আমরা 10 বছর ধরে, মানে 11 বছর ধরে বঞ্চিত বলতে পারেন। এই অনগোয়িং প্রসেস যেটা চলছে, সেই প্রসেসে আমাদের যে দ্বিতীয়বার ইন্টারভিউ সুযোগ করে দেওয়ার জন্যই আমরা আজকে রাজপথে প্রধানত। কারণ 10 বছর ধরে আপার প্রাইমারিতে কোনো চাকরির পরীক্ষা হয়নি। 10 বছর আগে 15 সালে একবার পরীক্ষা হয়েছিল, 16 সালে তার রেজাল্ট বেরিয়েছে, তারপর থেকেই 16 থেকে 26 পড়ে গেছে, এখন অব্দি একটাও পরীক্ষা হয়নি। এবং এই প্রসেসটাই যে চলছে, তার মধ্যে এখনো পর্যন্ত যা রিক্রুটমেন্ট হয়েছে 14,339টা সিটের মধ্যে এখনো অব্দি 5,401টা সিট সরকার মানে কমিশনের তরফ থেকে বলছে বাকি আছে। তাহলে কেন আমরা যারা রয়েছি আমাদেরকে না নিয়ে কেন নতুন পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি জারি করার কথা সরকার বা কমিশন বলবে? কারণ আমরা তো প্রত্যেকে ইন্টারভিউ, আমাদের ট্রেনিং রয়েছে এবং প্রত্যেকে আমরা টেট পাস ট্রেন্ড, আমাদের প্রত্যেকের বিএড বা ডিএলএড ডিগ্রি রয়েছে। তাহলে কেন আমাদের না নিয়ে নতুন পরীক্ষার্থীদের কথা চিন্তা করা হবে? আমরা বলছি না আমাদের সরাসরি নেওয়ার কথা, আমরা বলতে চাইছি যে ইন্টারভিউ নিয়ে আমাদেরকে নিয়োগ করা হোক। কেননা আমাদের যাদের 10 বছর ধরে আমরা বঞ্চিত, তাদের অনেকের বয়স পার হয়ে গেছে, কারোর বয়স 45, 46, 47 হয়ে গেছে। আজকে আপনারা বলুন, আমরা মানসিকভাবে আমরা ভেঙে পড়েছি প্রত্যেকে। কারণ 10 বছর ধরে আমরা কোনো চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করতে পারিনি, 10 বছর ধরে পরীক্ষা নেই সেরকম ভাবে। পরীক্ষা না থাকার ফলে কি আমরা চুপচাপ বসে রয়েছি? এই বসে থাকার ফলে এখন কি আর সেই মানসিকতা আছে নতুন প্রসেসের মধ্যে আমরা অংশগ্রহণ করব এবং সেই প্রসেসে পরীক্ষা দিয়ে আমরা চাকরির জন্য পাশ করতে পারবো টেটে? তাহলে আমরা যে চাকরিটার জন্য পাশ করেছিলাম সেটার জন্য কেন আমাদেরকে নিয়োগ দেওয়া হবে না? প্রাইমারির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে একবার টেটে পাশ করলে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে, যেটা আজীবন ভ্যালিড রয়েছে, তাহলে সেটা আপার প্রাইমারির জন্য কেন নয়? প্রাইমারির যে রায় হয়েছে 32,000 চাকরি প্রার্থী যাদেরকে মানবিকতার দিক থেকে যাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, জজ সাহেব বলেছেন যে এটা মানবিক রায় দেওয়া হচ্ছে একটা, কারণ তাদের এতদিন ধরে তারা চাকরি করেছে, তাদের পরিবার আছে, এই পরিবারগুলোকে তারা এইভাবে একটা বিপদের মুখে ঠেলে দিতে পারেন না। তাহলে আমাদের পরিবারগুলোর কি অবস্থা, যারা 10 বছর ধরে বঞ্চিত হয়ে রয়েছে? আমাদের পরিবারগুলোর মুখে ভাত তুলে দেওয়ার জন্য সরকার বা কমিশন কেন এইভাবে উদ্যোগ নিচ্ছেন না? তাই জন্য আমরা বারবার রাজপথে নেমেছি এবং আমরা আজকে মুখ্যমন্ত্রীর কাছে না, আমরা এর আগেও মুখ্যমন্ত্রীর কাছে আমরা বারবার করজোড়ে অনুরোধ করেছি যে আমাদের এই দাবিটা মানা হোক। আমরা আপনার কাছে করজোড়ে প্রার্থনা করছি যে সামনেই 2026-এর বিধানসভা ভোট, তার আগে আমাদের কোনো একটা ভাবে ভাবনা করে আমাদেরকে স্কুলে পাঠানোর চিন্তা ভাবনা করে এই জায়গাটা তৈরি করা হোক, আমরা যেন স্কুলে যেতে পারি, সেটা চিন্তা ভাবনাই করার জন্য আমরা আজকে আবারও রাজপথে নেমেছি এবং মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি। আজকে আমাদের নবান্ন অভিযানের চিন্তা ভাবনা করা হয়েছে, নবান্নে ডেপুটেশন দেওয়ার কথা বলা হয়েছে। বিকেল 3টে নাগাদ আমরা নবান্নে ডেপুটেশন দিতে চলেছি। তো আমাদের আজকে মিছিলটা এই শিয়ালদা স্মার্ট বাজার থেকে শুরু করে এসএন ব্যানার্জি রোড হয়ে আমরা ওয়াই চ্যানেল পর্যন্ত যাব। সেখানে গিয়ে আমরা ওখানে অবস্থান করব এবং সেখান থেকে আমাদের কিছু চাকরি প্রার্থী যারা যাবে নবান্নের দিকে, সেখানে গিয়ে আমরা মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানাতে চাই যে আমাদেরও পেটের ভাত দরকার, আমরাও বঞ্চিত। আমরা মাতঙ্গিনী হাজরার মূর্তির পদতলে 10 বছর ধরে বঞ্চিত হয়ে বসে রয়েছি। হয় আমাদের চাকরিটা দিন 2026-এর বিধানসভা নির্বাচনের আগে, আর না হলে ওখানে বসেই আমরা কজন রয়েছি ওখানে বসে আমাদেরকে 20 দিন হাতে আমরা আপনার সামনে, মিডিয়ার সামনে আমরা সেটাই খেয়ে দেখি ওখানে মৃত্যুবরণ করতে চাই। কারণ আমাদের আর কোথাও যাবার জায়গা নেই, আমরা আমাদের সব রাস্তা শেষ করে ফেলেছি। ধন্যবাদ। আমি সৌমি দত্ত, কলকাতা থেকে।